ঝাঁকড়া চুল, মিডফিল্ডে দৌড়ে বেড়াচ্ছেন, প্রতিপক্ষ স্ট্রাইকারদের চ্যালেঞ্জ করছেন শক্তভাবে। বাংলাদেশি দর্শকরা হঠাৎ করে দেখে হামজা চৌধুরীর কথা মনে করতে পারেন। তিনি মরক্কোর আইয়ুব বুয়াদ্দি। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপ ডেবু হয়ে গেছে, তাও আবার প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলেছেন পুরো ৯০ মিনিট, ৮৭ টাচ, ৯১% পাস অ্যাকুরেসি, ৯টা ডুয়েল জিতেছেন, ৪টা ট্যাকল, সাকসেসফুল টেক অন ৫টার মধ্যে ৩টা। বোঝার উপায় নেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছেন এই তরুণ। ব্রাজিলিয়ানদের যন্ত্রণার কারণ হয়ে উঠেছেন পুরো সময়টা। কে এই আইয়ুব বুয়াদ্দি? ফ্রান্সের মাটিতে ২০০৭ সালে জন্ম আইয়ুবের। খুব অল্প বয়সেই নর্দার্ন ফ্রান্সে তার ফুটবলের শুরু। অনেকেই তাকে আইডেন্টিফাই করে ফেলেন প্রমিজিং ট্যালেন্ট হিসেবে, এমনকি ফ্রান্সের হয়ে খেলার প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু তার বাবা মার দেশ মরক্কো, ডিসিশনটা তাই সে দেশের পক্ষেই নিয়েছেন। ফলে জিনেদিন জিদানের ওই প্রস্তাব ফিরিয়ে দিতেও কোনো অসুবিধা হয়নি তার। ২০২১ সালে ফ্রান্সের লিলের ইউথ একাডেমিতে যোগ দেন বুয়াদ্দি। দিন গেছে আর নিজেকে প্রতিদিন উন্নতির পথে নিয়েছেন। মিডফিল্ড পজিশনে বুদ্ধিদীপ্ত খেলা উপহার দিয়েছেন প্রতিনিয়ত। খুব জলদি ২০২৩ সালে লিলির হয়ে অভিষেকটা হয়ে যায় তার। এখনও সেই ক্লাবের হয়েই খেলছেন। ব্রাজিলের বিপক্ষে আইয়ুব বুয়াদ্দির খেলা দেখে অনেকের চক্ষু ছানা বড়া। প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেয়া বা তেড়ে ফুঁড়ে প্রতিপক্ষ গোলপোস্টের দিকে ছুটে যাওয়া, সব জায়গাতেই ছিলেন অনন্য। বুয়াদ্দিকে নিয়ে তার কোচ মোহাম্মদ ওয়াহাবির কনফিডেন্সটাও অন্যরকম। ওয়াহাবি জানতেন বুয়াদ্দি কী ধরনের ফুটবলার, ফলে আলাদাভাবে ইমপ্রেস হওয়ার কোনো ব্যাপার ছিল না। ইয়াং প্লেয়ারদের খেলাতেও কোনো কনফিউশন ফিল করেন না মরক্কো কোচ। আর বুয়াদ্দিকে নিয়ে তো আরও ভয় নেই ওয়াহাবির। ফরাসি ক্লাব লিলের হয়ে এর মধ্যে প্রচুর ম্যাচ খেলেছেন এই তরুণ। ফলে বাজিটা তাকে নিয়েই ধরবেন ওয়াহাবি, সেটাই তো স্বাভাবিক। সামনের ম্যাচগুলোতে আরও সারপ্রাইজ দেখাবে মরক্কো। তাদের মাঠের ভাষাটা অন্তত তেমনই। আর সেই ম্যাচগুলোতে আইয়ুব বুয়াদ্দির দিকে যে আলাদা নজর রাখবেন ফুটবল ফ্যানরা, তা বলাই বাহুল্য। মঈন হাসান, ৭১।